ওকে ভাই লেটস গো। ওকে রেকর্ডিং লেটস চালু লেটস গো। করলাম। সাকিব, এসটি, সিয়াম, আদনান, আরফিন, আরিফ, বাপ্পি, অনার, এমডি, রাব্বি, ইয়াসিন, রেলভি, রিয়া, নূর, বিজয় ভাই, তাজু ভাই, শরীফ ভাই, তুষার, শাওমি, ইউজার। ওকে, একজন আছে, স্ক্রিনটাও শেয়ার দিয়ে দেই, খাপা খাপ শুরু করে দিই। সবাই খালি লস রিকভারি দাম দাও। আচ্ছা, বয়স তো আমার ক্লিয়ারে আছে, ড্র তো দেখাই যেতেছে না, ড্র দেখা যেতেছে না। জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই জি। আচ্ছা, একদম ক্রিস্টাল এখন ক্লিয়ার। শুনেন, প্রিভিয়াসলি আমরা ডিসকাশন করছিলাম, বা প্রিভিয়াস ক্লাসের মধ্যে আমরা ডিসকাশন করছিলাম হচ্ছে কি এমটোনিয়া, কি নিয়ে? এমটোনিয়া। এমটো হচ্ছে কি আমাদের বিগ মু এক্সেশন, এটা নর্মালি আমরা দেখছি বা জানি মোটামুটি, আগে সবাই জানে, না যারা না জানেন তারা লেগে দেখাইলাম গেল। এখন এম টু এক্সেশন ধরে আমি জাস্ট খালি আপনারা নর্মাল ভাবে মার্কেটের মধ্যে যেন বুঝেন যে এম টু হয়েছে, এটা যে এম টু বলে, জাস্ট ওই জিনিসটা ধরার লেগে আমি আপনারা তিনটা জিনিস দিয়েছিলাম। একটা হচ্ছে কি সেন্টিমেন্টের এই জিনিসটা, একটা হচ্ছে কি ক্যান্ডেলের ক্লোজিং, উইকের দুই উইকের মাঝখানে, আর আরেকটা হচ্ছে কি 30 সেকেন্ডে স্ট্রং অর্ডার ক্লোজের বিষয়টা। ঠিক আছে, ওই তিন ভাবে দেখাইছিলাম। এখন অনেক সময় মার্কেটের মধ্যে এই যে বিগ যে ক্যান্ডেলটা আসে, যে আমার অপোজিট পার্টির মুভের পরে, অপোজিট পার্টির ক্যান্ডেলের পরে আমার এই জায়গার মধ্যে যে বিগ ক্যান্ডেলটা যে আসতেছে, বা আমি যেটা এম টু কাউন্ট করতেছি, ঠিক আছে। এখন এই এম টুটারে আমরা নর্মালি মার্কেটের মধ্যে এই বিগ ক্যান্ডেলটা কেন আসে? এটা আসে হচ্ছে কি দুইটা রিজনে। এটা আসে হচ্ছে কি কয়টা রিজনে? দুইটা রিজনে। দুইটা রিজন কিভাবে? এই দুইটা রিজন আবার বোঝা যায় কিভাবে? বোঝা যায় হচ্ছে যে প্রিভিয়াসলি আমার যে অপোজিট পার্টির যে মুভটা থাকে, এই যে বায়াসের যে মুভটা, হ্যাঁ, এই মুভের দুইটা সিচুয়েশনের উপর বেস করে বিগ ক্যান্ডেলটার হিন্ট করা যায়। কেমনে হিন্ট করা যায়? এই মুভের সিচুয়েশনের উপর বেস করে এই বিগ ক্যান্ডেলটারে বোঝা যায় যে এটার কি প্রেসার ক্যান্ডেল হইতে পারে নাকি একজস্টেড টাইপের ক্যান্ডেল হইতে পারে, বা এখানে অপোজিট পার্টির কি বিগ ক্যান্ডেল আইতে পারে কিনা। এখন আপনি দেখেন একটা জিনিস দেখেন, এই যে আমার বায়াসের যে মুভটা, হ্যাঁ, বায়াসের যে মুভটা, এই মুভটার মধ্যে আমার বায়াস এক্সট্রিম প্রেসার ইউজ করছে। এক্সট্রিম প্রেসার ইউজ করছে, তার মানে হিউজ প্রেসার তার এই জায়গার মধ্যে ইউজ হয়ে গেছে গা। তার মানে সে যদি রেস্ট নিতে চাই, তার মানে আমার অপোজিট পার্টি আসবো বিগ ক্যান্ডেল। যদি রেস্ট নিতে চাই তাহলে অপোজিট পার্টি আসবো কি বিগ ক্যান্ডেল। আর আরেকটা হচ্ছে এই যে আমার যে বায়াসের যে মুভটা, এই মুভের ভিতরে যদি সেলিং প্রেসার থাকে, কি থাকে? সেলিং যদি প্রেসার থাকে, এই যে সেলিং প্রেসার, এই যে সেলিং প্রেসার, এই যে বায়ার্স, এই যে সেলিং প্রেসার, এই হচ্ছে কি আমার বায়ার্সের বিগ ক্যান্ডেল, সেলার্সের বিগ ক্যান্ডেল। এখন আমার কথা হচ্ছে কি জানেন, এই যে প্রেসার আছে না, এই ক্যান্ডেলের যে উইক, এই উইক গুলার আমরা কিভাবে বুঝি? বুঝি হচ্ছে ইনফ্লুয়েন্স আর হচ্ছে কি প্রেসার। এখন এই যে ইনফ্লুয়েন্স গুলা, এই ইনফ্লুয়েন্স গুলা যদি গ্র্যাপ থাকে, তাইলে মনে করেন যে আমার বিগ ক্যান্ডেলের চান্স থাকে অপোজিট পার্টি। আর যদি গ্র্যাপ করা না থাকে, তাইলে মনে করেন যে এইখানে যদি আমার সেলিং আসেও, তার ক্যান্ডেলের মধ্যে আমার বায়ার্সের উইক থাকবে। আমার কথা বুঝছেন? এই যে উইক ইনফ্লুয়েন্স আছে না, ইনফ্লুয়েন্স যদি গ্র্যাপ থাকে, তাইলে মনে করেন যে বিগ ক্যান্ডেল আসার চান্স থাকবো, মানে বিগ ক্যান্ডেলই হইব। আর যদি গ্র্যাপ না থাকে, ঠিক আছে, তাইলে মনে করেন যে আমার সেলার যদি আসেও, তাইলে আমার বাইং কি করবো, এই ক্যান্ডেলের মধ্যে প্রেসার দিব। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা হচ্ছে আমার যে মার্কেটের মধ্যে যে আমরা দেখি না, যে এই যে বললাম না যে আমার মুভের মধ্যে যদি প্রেসার থাকে, বায়ার্সের মুভের মধ্যে কি থাকে? যদি আমার প্রেসার থাকে মানে স্টেবিলিটি থাকে, বা এক্সট্রিম প্রেসার যদি থাকে, তাইলে এই জায়গার মধ্যে কি আসবো, আমরা অপোজিট পার্টি বিগ ক্যান্ডেল আসবো। কারণ এই সিচুয়েশনটা কখন দাঁড়াইবো? এই সিচুয়েশনটা দাঁড়াইবো হচ্ছে আমার এই যে মুভটা আছে না, এই মুভটা যদি ফার্স্ট মুভ হয়, প্লাস এটা যদি কোনো প্রকার রিফ্লেক্টেড মুভ না হয়, কি হয়? এটা যদি আমার ফার্স্ট মুভ হয় প্লাস হচ্ছে কোনো প্রকার রিফ্লেক্টেড মুভ না হয়, এটা হচ্ছে দুইটা বিষয়। আর আরেকটা সিচুয়েশন হচ্ছে কি, এই যে আমার যে বায়ার্সের যে মুভ, এই মুভ যদি জোনে ক্লোজিং দেয় বা পজিশনে ক্লোজিং দেয়, ওই জোন এবং পজিশনের উপর বেস করে স্ট্রং এবং উইকনেসটা আইডেন্টিফাই করা, প্লাস এই যে বায়ার্সের যে মুভ আছে, এই মুভ কিভাবে ক্লিয়ার ক্লোজিং দিতেছে, ওইটার উপর ডিপেন্ড করে এখানে যে বিগ ক্যান্ডেলটা যে হইতাছে, আপনি যদি এই বায়ার্সের
এই মুভের উপর ডিপেন্ড করে যদি আপনি না ধরতে পারেন এখানে আমার সেলার্সের বিগ আসবো নাকি স্মল আসবো, আপনি এটা ধরতে পারতেছেন না। তার মানে আপনি যদি ক্যান্ডেলটা হইতে দেন যে এই জায়গার মধ্যে আমার বিগ ক্যান্ডেলটা হইছে, হ্যাঁ, হওয়ার পরে আপনি বুঝতে পারবেন এখানে বিগ ক্যান্ডেলটা দিয়ে কি বোঝাইতেছে, প্রেসার নাকি আমার এই জায়গার মধ্যে একটু। এখন আপনি দেখেন এই যে আমার যে বায়ার্সের যে মুভটা, হ্যাঁ, এই বায়ার্সের মুভের ভিতরে যদি আমার বায়ার যদি, আমার কথাটা বুঝেন, হ্যাঁ, এই বায়ার্সের মুভের ভিতরে যদি আমার বায়ার্স একজোশন শু করে, ঠিক আছে, যদি আমার একজোশন শু করে, এই একজোশন শু করার পরে যদি আমার এই সেলার্স এর বিগ ক্যান্ডেল আসে, মানে এই জায়গার মধ্যে M2 আকারে যদি সিনারি ক্রিয়েট করে, তাইলে আমারে বলেন এই যে বিগ ক্যান্ডেলটা, এই বিগ ক্যান্ডেলটা দিয়ে মার্কেট কি বুঝাইছে, সেলিং এর একজোশন বুঝাইছে নাকি সেলিং এর প্রেসার বুঝাইছে? ভাই সেলিং এর প্রেসার। সেলিং এর প্রেসার বুঝাইছে। এখন কথা হচ্ছে এই যে বায়ার্স এর যে মুভ, এই মুভ এক্সস্টেড কি নন এক্সস্টেড এটা যদি না বুঝি, তাহলে এই বিগ ক্যান্ডেল কি আমি বুঝুম? বলেন হ্যাঁ নাকি? ভাই। এই যে আমার সেলার্স এর যে বিগ যে ক্যান্ডেলটা, এই বিগ ক্যান্ডেলটা আমি আমার ক্লিয়ার হইব কখন, যখন আমার প্রিভিয়াস মুভটা ক্লিয়ার থাকবো। তার মানে এই বিগ ক্যান্ডেলটা আমার ডিপেন্ড করতেছে প্রিভিয়াস পার্টির মুভের উপরে। কেন এই মুভের প্রেসারের উপর ডিপেন্ড করেই তো এই জায়গার মধ্যে অপোজিট পার্টি বিগ ক্যান্ডেল আইতেছে, তাই না? মুভে প্রেসার নাই, মুভে জাস্ট বিগ ক্যান্ডেল, মুভে প্রেসার আছে তারপরেও বিগ ক্যান্ডেল, কিন্তু ওই মুভের উপর ডিপেন্ড করে যে বিগ ক্যান্ডেলটা আছে, এই বিগ ক্যান্ডেলটা একবার আমার এক্সোশন শো করতেছে, একবার আমার কি করতেছে, প্রেসার শো করতেছে। তার মানে আমার এই যে বায়াসের যে মুভটা, এই মুভটা যদি আমার প্রপারলি আমি যদি মুভটার পাওয়ারটা যদি বুঝি, তাহলে আমার এই অপোজিট পার্টির যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এক্সস্টেড নাকি প্রেসার আমার অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবো গা। ঠিক আছে, আমি মনে করি কি যে আমার এই জায়গার মধ্যে যে এক আল্লাহ বুঝে গেল, এই এক দর্শনের যে বিষয়টা আছে না, আমি মনে করি, আমি আমার জায়গা থেকে বলতেছি যে এটারে আপনি এক দর্শন হিসাবে কাউন্ট করেন জাস্ট খালি ফার্স্ট মুভের পরে। হ্যাঁ, ফার্স্ট মুভের পরে একজন হিসেবে কাউন্ট করেন, রিফ্লেক্টেড মুভের পরে যদি বিগ ক্যান্ডেল আসে তখন এটারে আপনি প্রেসার হিসাবে কাউন্ট করেন, আর এই রিফ্লেক্টেড মুভের ভিতরে যদি একজন থাকে তারপরে এই প্রেসার ক্যান্ডেলের পরে আপনি ওয়েট করেন, এই জায়গার মধ্যে যদি বায়াস লাস্ট রিপোর্ট দেয় তারপরে যদি সেলার্স এর কনফার্মেশন আসে তাহলে এখান থেকে সেলার্স এর সাথে কন্টিনিউ করে। কেননা এই এক ক্যান্ডেলে যদি সেলিং প্রেসার দেখায় আর এটা যদি ফার্স্ট ক্যান্ডেল হয়, মানে ফার্স্ট মুভের ফার্স্ট ক্যান্ডেল যদি এটা হয়, অপোজিট পার্টি একজনের পরে যদি এই প্রেসার ক্যান্ডেল আসে আর প্রেসার ক্যান্ডেলের পরই যদি মার্কেট রিভার্সাল দিয়া দেয়, অপোজিট পার্টি যদি লাস্ট রিপোর্ট শো করে ফেলে, তার মানে মার্কেটের মধ্যে পরবর্তী যে ফ্লোটা হওয়ার, ওই ফ্লোটার মধ্যে একাধিক ক্যান্ডেল দেখা যাবে, 3 থেকে 4 ক্যান্ডেল দেখা যাবে মার্কেটের মধ্যে। বুঝছেন? তারপরে আমার মার্কেটের মধ্যে যদি এখানে যদি লিকুইডিটি কালেক্টেড থাকে তাহলে তো ফ্লো খালি বাড়বো, ওটার কোনো চান্সই থাকতো না এই জায়গার মধ্যে। ঠিক আছে, এই কারণে আমাদের যে M2 যে বিষয়টা, জাস্ট খালি M2 বড় ক্যান্ডেল হইছে, M2 বড় ক্যান্ডেল হইছে, M2। এখন M2 ঠিক আছে, আমার মাথার মধ্যে থাকবো কি, থাকবো হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে এই বিগ ক্যান্ডেলটাই আমার মার্কেটের মধ্যে প্রেসার দেয়, এই বিগ ক্যান্ডেলটাই আমার মার্কেটের মধ্যে আবার এক্সেশন শো করে। তার মানে এই বিগ ক্যান্ডেলটা ডিপেন্ড করতেছে আমার বায়ার্সের মুভের মধ্যে। ওই মুভ যদি একজস্টেড থাকে তার মানে আমি এটা হচ্ছে কি প্রেসার ধরবো, আর এই মুভ যদি আমার নন একজস্টেড থাকে মানে এই মুভের ভিতরে যদি স্টেবিলিটি বা প্রেসার যদি থাকে, তাহলে এই জায়গার মধ্যে আমি এটা কি একজেশন কাউন্ট করতাম না। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে বায়াসের যে মুভটা, এই মুভের ভিতরে একজেশন শো করছে ঠিকই, কিন্তু ভিতরে স্টেবিলিটি বা প্রেসার আছে, তাইলে আমার এই স্টেবিলিটি বা প্রেসারটা আমি এই জায়গার মধ্যে রিফ্লেক্ট করাই। রিফ্লেক্ট যদি আমার এই বিগ ক্যান্ডেলের পরে নাও আসে, এখানে একটা স্মল ক্যান্ডেল বানাইবো, স্মল ক্যান্ডেলের পরে হইলো কি আমার এই জায়গার মধ্যে কি করবো, মার্কেটের মধ্যে রিফ্লেক্ট আসবো। এখন এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে কি যে রিফ্লেক্টটা, এই যে এই লাস্ট যে বায়ার্সের মুভের যে রিফ্লেক্টটা, এই রিফ্লেক্টটা যদি জাস্ট খালি একটা বিগ ক্যান্ডেলের পরে আসে, তাইলে মনে করেন যে বায়ার্সের একটা ক্যান্ডেল হওয়ারই চান্স থাকে, এরপরে মার্কেট ডাউনে ফল দেয়। আর যদি রিফ্লেক্টটা যদি দুইটা ক্যান্ডেলের পরে আসে, সেলার্সের যদি দুইটা ক্যান্ডেলের পরে আসে, তাইলে এই জায়গার মধ্যে হয়তো আমার বায়ার্সের সিচুয়েশনটা এরকম দাঁড়াবো কিরকম, একটা উইক ক্যান্ডেল একটা প্রেসার ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলই হচ্ছে লাস্ট রিপোর্টেড ক্যান্ডেল। আর আরেকটা হচ্ছে যে এই জায়গার মধ্যে এই যে একটা স্মল ক্যান্ডেল, এই যে একটা স্মল ক্যান্ডেল, একটা বিগ ক্যান্ডেল, মানে স্ট্রং অর্ডার প্রসিডার, এরপরে আবার সেম ওই পার্টি কি ডাউনে যাবে। তার মানে এইখানে যে বায়ার্সের যে দুইটা ক্যান্ডেল রিপোর্ট দিব নাকি একটা ক্যান্ডেলের লাস্ট রিপোর্ট দিব, এটাও ডিপেন্ড করবো আমার এই সেলিং এর বিগ ক্যান্ডেলের উপর বেস করে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমার এই যে বিগ যে ক্যান্ডেলটা, এটা যদি আমার একজোশন হই, এখন আমি এটারে বুঝতেছি না একজোশন না কি, কোনোভাবেই আমি ধরতে পারতেছি না।
মার্কেটের মধ্যে, যে এই বিগ ক্যান্ডেলটা কি একজন শুরু করছে নাকি প্রেসার দিছে। তাইলে আমার করণীয় হচ্ছে কি, যে করণীয় হচ্ছে এই ক্যান্ডেলটার পরে আমার ওয়েট করা মার্কেটের মধ্যে। এই ক্যান্ডেলটার পরে কি আমার ওয়েট করা, এখানে কি বায়ার্স আসতেছে নাকি আমার এই জায়গার মধ্যে সেলার্স আসতেছে, এই জিনিসটা আমার কি করা, ওয়েট করা। ওয়েট করে দেখা যে এখানে কি আমার এই ক্যান্ডেলটার পরে কি বায়ার্স আছে নাকি আমার সেলার্স আছে। যদি এটা যদি আমার একজোশন হয়, তার মানে এখানে আমার বায়ার যদি স্মলও আসে, ইনসাইডও আসে, তাহলে কিন্তু আমার মার্কেট উপরে উঠবো এখান থেকে। ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা তো নর্মালি M2 দেখলাম। এখন M2 এর মধ্যে যে ক্যান্ডেলের যে বিষয়টা, ক্যান্ডেলের বিষয়টা কি, ফুলার ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল, প্রেসার ক্যান্ডেল, উইক ক্যান্ডেল। এখন এই গতকালকে একটা জিনিস দেখাইছিলাম, স্টেবল ক্যান্ডেল আর প্রেসার ক্যান্ডেল মার্কেটে কিন্তু রিফ্লেক্ট ডিমান্ড করে। রিফ্লেক্ট ডিমান্ড করে না, সিঙ্গেল ক্যান্ডেলে কিন্তু রিফ্লেক্ট ডিমান্ড করে। তাহলে এই যে রিফ্লেক্টের যে বিষয়টা, এই রিফ্লেক্টটা যদি ওই এই ক্যান্ডেলটার পরে যদি না দেয়, এই ক্যান্ডেলটার পরে বলতে গেলে আমার এই জায়গার মধ্যে কি করছে, যে M2 হয়েছে, কি করছে আমার এখানে M2 হয়েছে স্টেবল ক্যান্ডেল দিয়া। এখন আমার বায়াস আসছে, বায়াস কি করছে, বানাইছে স্মল ক্যান্ডেল। মানে স্মল ক্যান্ডেল বানাইছে, এই স্মল ক্যান্ডেল ফার্স্ট 30 সেকেন্ডে এই বিগ ক্যান্ডেলের রিফ্লেক্ট এটার মধ্যে দিয়ে দিছে। তার মানে এখানে আমার বায়াসের এবো রকেট, এবারে এবো স্মল, এবারে আবার মিডিয়াম, এবারে এবো ভি। সিচুয়েশনটা দাঁড়াবো এরকম। আবার যদি আমার মার্কেটের মধ্যে এখানে কি করছে, এই বিগ ক্যান্ডেল আইছে, বিগ ক্যান্ডেলের পরে আমার মার্কেট এখানে আবার কি করছে, মিডিয়াম সাইজ ক্যান্ডেল, এই যে মিডিয়াম সাইজ ক্যান্ডেল হয়েছে, হওয়ার পরে আরেকটা বায়ার্সের ক্যান্ডেল আছে। এখন এই যে বিগ যে ক্যান্ডেলটা আছে না, এই বিগ ক্যান্ডেলের লাস্ট রিপোর্ট কিন্তু শো করে না। এখন এই জায়গার মধ্যে দেখবেন যে সেলিং এর প্রেসার ক্যান্ডেল, এই যে সেলিং এর প্রেসার ক্যান্ডেল, দেন বায়ার্স কনফার্মেশন দিয়ে বায়ার্স কন্টিনিউ করবে এই জায়গা থেকে। এই বুঝলেন। তার মানে এই যে ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলটার রিফ্লেক্টার যে বিষয়টা, ওই জিনিসটা কি করা লাগবো, আমার খেয়াল রাখা লাগবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা জিনিস, সিঙ্গেল ক্যান্ডেলের যে বিষয়টা, সিঙ্গেল ক্যান্ডেলের বিষয়টা কি, আমরা মার্কেটের মধ্যে অনেক সময় যে বিগ ক্যান্ডেল দূরি বা আহ, আমি দেখতাছি যে আমার লাস্ট রিপোর্ট দিছে বা আমার মার্কেট কি করছে, যে একটা ক্যান্ডেলে তার পয়সা শেষ করছে বা একটা ক্যান্ডেলে সেন্টিমেন্ট কমপ্লিট করছে। নর্মালি একটা পার্টি যদি ফুললি এক্সস্টেড হই, ঠিক আছে, একটা পার্টি যদি ফুললি এক্সস্টেড হই, তাহলে আমার অপোজিট পার্টি বিগ ক্যান্ডেলের মাধ্যমে এন্ট্রি নেই। আমি ওই দিনকেও কিন্তু আপনারা এই কথাটা বলছিলাম, বলছিলাম না, যে ফুললি যদি এক্সস্টেড হই, আমার অপোজিট পার্টি বিগ ক্যান্ডেল, প্রেসার ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেলের মাধ্যমে এন্ট্রি নেই মার্কেটের মধ্যে। এখন আরেকটা জিনিস আমি মাঝখান তো আপনাদের একটু স্মরণ করাই দিই। স্মরণ বলতে কি, যে মার্কেটের মধ্যে আমরা যখনই দেখি না যে বায়ার সেন্টিমেন্ট, সেলার সেন্টিমেন্ট কমপ্লিট করছে, এখন আমার বায়ার্স আসছে, এখন আমার বায়ার্স আসার ক্ষেত্রে ফার্স্টে দিয়ে কি করতেছে, উইকনেস শু করতেছে। কি করতেছে, আমার উইকনেস শু করতেছে এই জায়গার মধ্যে। উইকনেস কি করতেছে, এই ক্যান্ডেলের মধ্যে সেলিং প্রেসার দিয়ে যাচ্ছে। এখন ভাই এই জায়গার মধ্যে দুইটা বিষয়, দুইটা বিষয় হচ্ছে কি, আমি প্রিভিয়াস ক্লাসের মধ্যে কইছিলাম না কথাটা, এই যে উইকনেস শু করতেছে না, এই উইকনেসটা যদি আমার অপোজিট পার্টি একজোস্টেড থাকা সত্ত্বেও দেখায়, প্রিভিয়াস সেলার একজোস্টেড হয়ে রইছে, একজোস্টেড থাকা সত্ত্বেও যদি এই যে উইকগুলি দেখায় না, তার মানে হচ্ছে আমার বায়ার্স কন্টিনিউ যাইবো, কিন্তু তার লিকুইডিটি লাগবে মার্কেটের মধ্যে। তাইলে তার কি লাগবো, তার লিকুইডিটি লাগবো। আমার এই ইনফ্লুয়েন্স গুলা গ্রেব হইব, গ্রেব হওয়ার পরে আমার সেলার্স এখান থেকে নামবো, সেলার্স নামবো। সেলার্স যে নামতো না, নামার পরে মার্কেট এগেইন এই সেলার্স যে লিকুইডিটি কালেক্ট করে মার্কেট এগিয়ে আবার উপরে যাবো এখান থেকে। আর আরেকটা হচ্ছে যে প্রিভিয়াসলি মার্কেটের মধ্যে সেলার কি করছে না, এক্সজস্টেড হইছে না, কি করছে না, এক্সজস্টেড কমপ্লিট করছে। এখন এক্সজস্টেড হইছে না বলতে গেলে ভুল হয়েছে আমার কথাটা, যে এক্সজস্টেড হইছে কিন্তু ভিতরে স্টেবিলিটি আছে, ভিতরে প্রেসার আছে। তো ওই স্টেবিলিটি আর প্রেসার যদি ক্যান্ডেলের মধ্যে শো করে, তার মানে মার্কেটের মধ্যে লিকুইডিটি লাগতো না, এই উইকের মাধ্যমে বায়ার্স শেষও হইতাছে আর ক্যান্ডেলের মধ্যে লিকুইডিটি কালেক্টেড হইতাছে। এখন মার্কেট এখান থেকে উঠবো, ঠিক আছে, এখান কি মার্কেট এখান থেকে কি উঠবো, এই মার্কেটের ফেক মুভ লাগতো না। এই দুইটা জিনিস একটু মনে রাখেন, ইজি ইজি হইলো মনে রাখেন। এখন বলেন কার কি কোয়েশন আছে, বলেন ভাই বলেন। হ্যালো, ভাই কোয়েশ্চেন নাই, কন্টিনিউ করেন। কোয়েশন নাই না, অনেকগুলা কথা বলে লাইছি এই 10 মিনিটের ভিতরে। একটু ইয়া, যে সময় রেকর্ড দেয় একটু ভাঙিয়া ভাঙিয়া দেখে নিয়ে। ঠিক আছে। এই হচ্ছে আপনারা যে M1 আর M2 যে বিষয়টা, আমি আপনারা আবারও বইলা দিই, একজোশনটা দিয়া রিভার্সাল আর কন্টিনিউশনের ট্রেডটা না বের কইরা একজোশনটা দিয়া মার্কেটের মধ্যে একটা পার্টিরে বুঝার ট্রাই করে। ঠিক আছে, একটা বাজে পার্টিরে
ফিল করা ট্রাই করেন, তাইলে বেটার মানে ইউজ মানে করতে পারেন মার্কেটের মধ্যে। এখন আসি হচ্ছে কি যে M3 আর M4 এর মধ্যে। M3 আর M4 এর মধ্যে যদি আমরা ঢুকি বা M3 আর M4 যদি আমরা দেখি মার্কেটের মধ্যে, M3 একজোশন হচ্ছে ধরেন আমি একজোশন বুঝি না, আমি জানি না। M3 একজোশন আমি বুঝি, M3 একজোশন হচ্ছে কি উইক ফিলিং একজোশন। কি ফিলিং? উইক ফিলিং একজোশন, মানে ক্যান্ডেলের উইক যে ফিল করে, এই যে সেলিং এর উইকস আছে, এখন এই উইকটারে কি সেলিং ফিল করবো নাকি এটারে ফিল না করে এখান থেকে বায়ার্স আসবে? যদি বায়ার্স আসে তাহলে এটারে বলে হচ্ছে কি ট্র্যাপ করছে মার্কেট। আর যদি সেলিং আসে তাহলে কি এটা হচ্ছে M3 একজোশন হয়েছে এই জায়গার মধ্যে। ঠিক আছে, এই যে M3 এই ক্যান্ডেলটা উইকস আসছে, হ্যাঁ এই উইকস আসছে যে এটারই M3 বলা হয়। আর এই M3 টারে মানে এই যে উইকটা যে ছাড়ছেন এই উইকটারে মার্কেট ফিল করবো, মানে উইক ফিলিং, মানে উইকটারে ফিল করবো। আর এই উইকটারে ফিল করে হচ্ছে কি বলে হয় কি যে M3 একজোশন। এখন এই জায়গার মধ্যে 50% চান্স ছিল উইকটারে ফিল করা, 50% চান্স হইলো কি অপোজিট পার্টি আসা। তার মানে বিষয়টা দাঁড়ায় যাচ্ছে এরকম, যদি অপোজিট পার্টি আসে এটারে বলবো হচ্ছে ট্র্যাপ, আর যদি এটারে ফিল করে এটা হচ্ছে কি M3 একজোশন। এখন আমারে কর এটা কোনো এটারে কোনো কনসেপ্ট হইলো? এই জিনিসটা কোনো একটা কনসেপ্টের ভিতরে পড়ছে? হ্যাঁ, বলেন নাকি? বুঝি নাই। না এই যে ভাই। এই যে এটা এই যে হচ্ছে এই আমরা যে এই যে M3 যে বিষয়টা, ক্যান্ডেল উইক ছাড়ছে, এখন এই উইকটারে ফিল করবো না, হয়তো এখান থেকে মার্কেটটা রিভার্সাল দিব, রিভার্সাল দিলে ট্র্যাপ, ফিল করলে M3। এখন খারাপ আসি, করে আমি এখন যদি আসি ভাই এটা রিয়েলিটির মধ্যে। একটা কোর্স করছি সেম বিষয় সেম ভাবে বোঝাইছে। হ্যাঁ, এখন আসি এটা রিয়েলিটির মধ্যে। রিয়েলিটি কি? এই যে ক্যান্ডেল, এই যে বায়ার্স আইছে, বায়ার্স উইক উইক শু করছে এই জায়গার মধ্যে, এই যে M3 হয়েছে। এখন এখানে যে আমার বায়ার যে M3 যে করছে, এখন আমি মনে করি যে অনেকে নতুন আছে, আমি ধরি M3 বাদ, M3 বুঝি না। সাপোজ ধরেন আমি M3 বুঝি না, M3 জানি না, M3 এক দূষণ আমি বুঝি না, আচ্ছা M3 এক দূষণ আমি বাদ দিলাম। হ্যাঁ, তো আমি বাদ দিলাম, বাদ দিছি। এখন আমি এটা হচ্ছে আমার কি ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা এটা আমার কি ক্যান্ডেল? সেলার্স এর একটা স্টেবল ক্যান্ডেল। হ্যাঁ, তো আচ্ছা এখন এই জায়গার মধ্যে আমার বায়ার্স আসে, বায়ার্স আসছে, বায়ার্স কি করছে আমার এই জায়গার মধ্যে একটা স্টেবল ক্যান্ডেল বা ধরেন একটা ক্যান্ডেল বানাইছে। এখন আমার কম এই যে বায়ার্সের যে উইকটা, এই উইকটার কি এই উইকটা গ্র্যাব করছে না? হ্যাঁ করতে। করছে নি? তাইলে আমরা নর্মালি বেসিক ক্লাসের মধ্যে এই জিনিসটাতে কি শিখছিলাম? হ্যালো ভাই, এটা সুইপ করছে, জি। সিঙ্গেল ক্যান্ডেল সুইপ করছে লিকুইডিটি গ্যাপ। সিঙ্গেল ক্যান্ডেল, গ্র্যাব 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 সিঙ্গেল ক্যান্ডেল গ্রেপ। লিকুইডিটি গ্র্যাব, গ্যাপ। সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি গ্র্যাব। তার মানে এখন ভাই আমার এগুলো কথা হইতে আছে তো এই জন্য আর কি মাইক অন করতেছি। আচ্ছা আচ্ছা শুনে, এখন এটা গেল একটা বিষয়, সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি গ্যাপ। এখন এই যে ক্যান্ডেলের যে উইকটা, এই উইকটারে আবার আমরা কি বুঝি? সেলিং প্রেশার বাই এই প্রেশার। এই উইকটারে আমরা বুঝি প্রেশার হচ্ছে নাহলে কি, ইম্পেলার। হয়তো আমার সেলিং প্রেসার, হয়তো আমার সেলিং প্রেসার, নয়তো কি আমার ইনফ্লুয়েন্স, বাইং হয়তো আমার ইনফ্লুয়েন্স নয়তো কি আমার সেলিং প্রেসার। দুইটা জিনিসই তো আমি বুঝি। এখন আমার কথা হচ্ছে এই ক্যান্ডেলের উইকের মাধ্যমে যদি আমার সেলিং প্রেসার আর ইনফ্লুয়েন্স বুঝাই, হ্যাঁ, তার মানে এই ক্যান্ডেলের উইকটারে যদি আমি ধরতে পারি এটা কি আমার ইনফ্লুয়েন্স নাকি প্রেসার, তাহলে কিন্তু আমার এই জায়গার মধ্যে রিভার্সাল আর হচ্ছে কি কন্টিনিউশন কিন্তু বেরিয়ে যেতেছে গা। কোন নাকি হাবা না কোন? এখানে যদি জি আমি ভাইয়া। এই বায়ার্সের ক্যান্ডেলের উইকটারে যদি বুঝি এই উইকটা কি আমার ইনফ্লুয়েন্স নাকি প্রেসার, তাইলে আমার এখানে কিন্তু কন্টিনিউশন আর রিভার্সাল কিন্তু বাড়ে যেতেছে, মার্কেটের মধ্যে এন্ট্রি কিন্তু বাড়ে যেতেছে। ইনফ্লুয়েন্স হলে তো উপরের দিকে আমরা থিঙ্ক করবো। এখন আমার কথা হচ্ছে আমরা নর্মালি জানি হচ্ছে আমার এ উইক কখন ফিল করব, এ বায়ার্স এর উইক, এখানে যে বায়ার্স M3 করছে এ উইক কখন ফিল করব? যখন আমার বায়ার্স এর ভিতরে শক্তি থাকবো, বায়ার্স এর কি থাকবো প্রিভিয়াসলি মার্কেটের মধ্যে বায়ার্স এর মুভ থাকবো, বায়ার্স এর লিকুইডিটি থাকবো, ওভারঅল বায়ার্স যখন স্ট্রং থাকবো, দেন আমি কি করতে পারি আমার এই জায়গার মধ্যে বায়ার্স এর M3 করলে আমি M3 রে ফিল করতে পারি। এটাই তো আমরা এতদিন জানি বা শিখছি। এখন আমার কথা হচ্ছে কি যে ভাই, আমি যদি এই যে ক্যান্ডেল আছে না, এই ক্যান্ডেলের উইকেটে যদি বুঝি তাহলে কিন্তু আমার এখানে কন্টিনিউশন আর রিভার্সাল কিন্তু বাড়ে যেতেছে অটোমেটিক।
অটোমেটিক কিন্তু জি ভাইয়া। এই জায়গার মধ্যে। এখন আপনি একটা জিনিস দেখেন ভাই, হ্যাঁ আমি ধরি আমার M3 আমি বুঝি না, আমি ধরি যে লিকুইডিটি আমার কি করছে এই জায়গার মধ্যে গ্র্যাব করছে। এখন লিকুইডিটি গ্র্যাব করছে এইখানে মার্কেট, এখন এই লিকুইডিটি আমার ফিল করব কতটুকু পর্যন্ত, এখানে আমার পরবর্তীতে যদি আমার বায়ার্স আসে তাহলে আমার বায়ার্স কতটুকু পর্যন্ত যাবে, উইক পর্যন্ত। উইক কতটুকু পর্যন্ত পর্যন্ত যাবো, উপরের। আমার এই যে দুটো এই যে উইকের সেলার মাঝখানে ক্যান্ডেলের যে উইক মানে যে লিকুইডিটি এটার পয়েন্ট, ওই লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত কি আমার বায়ার্সের কি হবো এই জায়গার মধ্যে ক্যান্ডেল হবো। এটা তো আমাদের টার্গেট থাকে নর্মালি, এই যে উইক, এই উইক পর্যন্তই তো আমাদের টার্গেট থাকে না। এখন আমার কথা জি হচ্ছে কি ভাইয়া। ভাই, আমি যদি এই উইকের যদি ইনফ্লুয়েন্স আর প্রেসারে যদি না বুঝি তাহলে আমি জীবনও এই জায়গার মধ্যে কন্টিনিউশন আর রিভার্সাল ট্রেড যাইতে পারতাম না। এখন ইনফ্লুয়েন্স আর প্রেসারটা একটু সাইডে রাখি, এখানে সিচুয়েশন বা সিনারি কি হইবো এই জিনিসটা দেখি। এখানে সিচুয়েশন হচ্ছে যে এরকম, এখন আমি নর্মালি এখানে M3 দেখলাম, বুঝছেন, আমি নর্মালি কি দেখলাম M3 দেখলাম। এখন এই যে এখানে যে M3 যে করছে বা আমার এখানে যে লিকুইডিটিটা যে গ্র্যাব করছে মার্কেট, এই যে উইকের লিকুইডিটিটা যে গ্র্যাব করছে, হ্যাঁ এই যে সেলার, সেলার্স এর লাস্ট রিপোর্টেড ক্যান্ডেল বা সেলার্স এই জায়গার মধ্যে একজন শুরু করছে, ভালো ঠিক আছে। এখন আমার কি করছে কি এই জায়গার মধ্যে ক্লিয়ার, এখন আমার গন সেলিং যদি এক দোষের থাকে, আর এক দোষটি যদি সে স্টেবল এবং প্রেসারের মাধ্যমে দেখায়, হ্যাঁ ওই স্টেবল আর প্রেসার যদি এই উইকের মধ্যে শো করে থাকে, এখন আমার কোন এটা কি সেলিং প্রেসার হইব না সেলিং ইনফ্লুয়েন্স হইব? ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স। তার মানে বিষয়টা আমার দাঁড়াইতেছে এই যে আমার এই ক্যান্ডেলের মধ্যে যে উইকটা যে দিল, এই উইকটা আমার কোন জায়গা থেকে আইতেছে, কোন লিকুইডিটি পয়েন্ট থেকে আইতেছে। এখন M3 কয়েকটা সিনারি দিই, M3 কয়েকটা সিনারি কি, যে আমার মার্কেটের মধ্যে যে যতক্ষণ পর্যন্ত না গ্র্যাব হইব ততক্ষণ পর্যন্ত M3 হইতো না, কি হইতো না, যতক্ষণ পর্যন্ত না গ্র্যাব হইব ততক্ষণ পর্যন্ত কি হইতো না আমার M3 হইতো না, যতক্ষণ পর্যন্ত গ্র্যাব হইতো না ততক্ষণ পর্যন্ত M3 হইতো না। যদি সিচুয়েশনটা এরকম দাঁড়াই, এ, যদি এরকম দাঁড়াই, এদের এরকম যদি হই যে গ্র্যাব হইছে না কিন্তু ক্যান্ডেল, দাঁড়ান এটা এভাবে ড্র করি, এই যে বায়ার্সের ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল গ্র্যাব হইছে না, এখন এটা কি M3 হইব বলে? জি না। না ভাই। ওই গ্রেপ করছে না, তার মানে আমার মানে M3 হইছে না। মোট কথা হচ্ছে আমার লিকুইডিটি গ্রেপ হইবে, আমার মার্কেটের মধ্যে M3 হইবে। লিকুইডিটি গ্রেপ কইরা উইক সারছে, তার মানে আমার এই উইক মার্কেট ফিল করবো কি করতো না ডিপেন্ড করবো ক্যান্ডেলের উইকের উপরে, এটা কি ইনফ্লুয়েন্স নাকি প্রেসার। এখন এইখানে আমি সিচুয়েশন আপনারা দেখাই যে কি কি সিচুয়েশন হইব। একটা হচ্ছে আইবো ডাইরেক্ট উইক থেকে, কোন জায়গা থেকে, একটা হচ্ছে ডাইরেক্ট আইবো উইক থেকে, একটা উইকেরে গ্রেপ কইরা, একটা উইক থেকে একটা উইকেরে গ্রেপ কইরা, ঠিক আছে। আর এই 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 যে দুইটা ক্যান্ডেলের এই দুইটা উইক যে আমরা দেখলাম, এই দুইটা উইকের মাধ্যমে তো ইনফ্লুয়েন্সার প্রেসার এনে দেখতেছি। এখন ক্যান্ডেলের নিচে কি উইক থাকতো না কেউ, কন্যাকে ক্যান্ডেলের এই যে ক্যান্ডেল হ্যাঁ গুলো থাকবে। এলো, এই ক্যান্ডেলের নিচে কি উইক থাকতো না? যদি থাকবে। যদি আমার ক্যান্ডেলের নিচে যদি উইক থাকে, এই যে নিচে যদি উইক থাকে আর এই যে উইক, হ্যাঁ এই উইক যদি নিচ দিয়ে গ্রেপ করে আসে, বুঝছেন আমার কথাটা, এই ফেলিং ক্যান্ডেল, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফেলিং ক্যান্ডেলের নিচ দিয়ে উইক গ্রেপ করছে, উপর দিয়েও গ্রেপ করছে, এই যে বিষয়টা হচ্ছে এরকম, নিচ দিয়েও গ্রেপ করছে উপর দিয়েও গ্রেপ করছে। তার মানে আমার মার্কেট এই জায়গার মধ্যে এই যে লিকুইডিটি যে গ্রেপ করে যে গেছে, হ্যাঁ তার মানে এই উইকটারে বা এই উইক পর্যন্ত ফিল করার মতো ক্ষমতা কিন্তু তার আছে। কেন বান্দা সে অপোজিট লিকুইডিটি পয়েন্ট ছিল, ওই লিকুইডিটি পয়েন্টে কি করছে গ্রেপ করে আসছে এই জায়গার মধ্যে, কি করে আসছে গ্রেপ করে আসছে। তার মানে আমার কিন্তু এই উইকটা কিন্তু ফিল করার ক্ষমতা কিন্তু আমার বায়ার্স কি করে আমার রাখে, তার কাছে এই জাস্ট এই উইকের গ্র্যাবের লিকুইডিটি কিন্তু এই জায়গার মধ্যে ফ্লো করে হইলো কি আমার এই উইকটা কি করতে পারে ফুলফিল করতে পারে। এমন কথা হচ্ছে কি ভাই, মার্কেটের মধ্যে এই M3 যে বিষয়টা এটা একবার কমন একটা জিনিস, M3 যে মানে লিকুইডিটি গ্র্যাবটা একবারে কমন একটা জিনিস মার্কেটের মধ্যে, ঠিক আছে। আর এটার মধ্যে মানুষ ট্র্যাপ ওই বেশি। আমি আপনারা মানে সালা দিমু একটাই, এই যে ক্যান্ডেলের যে M3 আছে না, এই M3 যদি ফার্স্ট মুভের মধ্যে হই, ঠিক আছে, যদি ফার্স্ট মুভের মধ্যে হই, হ্যাঁ আর যদি ফার্স্ট ক্যান্ডেল করে তাইলে ফিল আপে যায় না। ফার্স্ট ক্যান্ডেল বুঝছেন কি, ফার্স্ট ক্যান্ডেল বলতে গেলে এর আগে কোনো ক্যান্ডেল নাই, বায়ার্সের কোনো ক্যান্ডেল নাই, সেলিং এর পরে এই যে ফার্স্ট ক্যান্ডেল বায়ার্সের, এটা M3 করছে, ঠিক আছে। এখন আপনি যদি
প্রপারলি অপোজিট পার্টির এক্সস্টেট যদি না ধরতে পারেন, তাহলে কিন্তু এই জায়গার মধ্যে আপনি ট্র্যাপও ফিরে যাবেন না। কি যাবেন গা, ট্র্যাপও ফিরে যাবেন, কারণ এটা একটা প্যাটার্ন হয়ে যাবে তখন আপনার কাছে, বুঝছেন? এখন আমি সালা দিব আপনারা যে এই জায়গার মধ্যে 50% মানুষ মারবো হচ্ছে কি আপে, 50% মানুষ মারবো হচ্ছে কি ডাউনে, কেউ মারবো ট্র্যাপে, কেউ মারবো হচ্ছে কি এটা ফিল করা লেগে। আমি আপনারা আপনারা সালা দিই, আপনারা এই জায়গার মধ্যে অপেক্ষা করেন। অপেক্ষা কি এটা ভাই, অপেক্ষা কি এই জায়গার মধ্যে? অপেক্ষা হচ্ছে এই যে আমার যে M3টা যে ফিল আপ করতেছে, বায়ার যে আমার M3টারে কি করছে, এখানে যে ফিল আপ যে করলো, হ্যাঁ, এখন M3 ফিল আপ করছে, তার মানে কিন্তু আমার বায়ার সেট এই জায়গার মধ্যে M3 একজোশন হয়েছে না, বলেন? হ্যাঁ হয়েছে। এই যে আমার বায়ার যে M3 করলো, আমার বায়ার সেট কি M3 একজোশন হয়েছে না এই জায়গার মধ্যে? আচ্ছা, এখন যদি আমার বায়ার যদি এই জায়গার মধ্যে যদি M3 একজোশন শো করে, তার মানে কি আমার বায়ার সেখান থেকে কন্টিনিউ করবো না রিভার্সাল করবো? বলেন না কে? রিভার্সাল করবে ভাইয়া, রিভার্সাল করবো। রিভার্সাল ডিমান্ড করে। রিভার্সাল ডিমান্ড করে। রিভার্সাল কি করে? ডিমান্ড করে। হুম। তার মানে আমার বিষয়টা দাঁড়াইতেছে এই জায়গার মধ্যে, আমার যদি M3 ফিল আপ করে আমার বায়ার্স একজোশন করছে, তার মানে আমার মার্কেট রিভার্সাল ডিমান্ড করে। আর বায়ার্স একজোশন মানে হচ্ছে কি রিভার্সাল ডিমান্ড করে, মানে আমার সেলার্স আসবো, আমি সেলার্সের সাথে যাবো, এটাই তো বুঝাই একজোশনের মানে। এমন কথা হচ্ছে কি ভাই, এখানে অনেক সময় দেখবেন আপনারা এই M3 হওয়ার পরেও মার্কেট কন্টিনিউ যাইতেছে। আমার কথাটা বুঝেন, এখানে M3 হইছে, M3 হওয়ার পরেও মার্কেট এই জায়গার মধ্যে কন্টিনিউ যাইতেছে উপরে, উপরে যাইতেছে। এখন এই M3টারে আপনি তাহলে কেমনি ইউজ করবেন মার্কেটের মধ্যে? এই যে এটাই তো। M3টাতে এখানে যে M3টা যে কমপ্লিট করে আসলো না, এই যে M3টা যে কমপ্লিট করে আসলো, এই M3টাকে কেমনে আপনি ইউজ করবেন মার্কেটের মধ্যে? এখানে তো M3 হইলো, M3 ফিল আপ করলো, এখানে রিভার্সাল আসার কথা, রিভার্সাল আসে না, কন্টিনিউ করছে মার্কেট এই জায়গার মধ্যে। তাহলে এই M3টাতে আপনি ইউজ করবেন মুভের মধ্যে। কেমনে? মুভের মধ্যে। মুভের মধ্যে কেমনে? যে আমার মুভের ভিতরে M3 রয়েছে, তার মানে আমার এই যে মুভটা, এই মুভটা কি মুভ? ডিফেক্টেড নোট। এই যে মুভটা, এই মুভটা এক্সস্টেড কি? মুভ। এখন M3 দেখছি, M3 কারণে আমার কাছে এই মুভটা হচ্ছে কি আমার একটা এক্সস্টেড মুভ। এখন আমি এই আলোচনাটা সাইডে রাখলাম, এটা বাদ দিলাম, এটা নিয়ে ডিসকাশন করলাম না। এখন আমি ডিসকাশন করলাম হচ্ছে কি এখানে সিচুয়েশনটা কি হইতে পারে M3 পরে। M3 পরে আমরা নর্মালি জানি অপোজিট পার্টির ক্যান্ডেলের উইক হচ্ছে কি টার্গেট, যে এতটুকু পর্যন্ত মার্কেট যদি প্রিভিয়াস লিকুইডিটি নিয়েও আসে, এতটুকু পর্যন্ত আমার মার্কেট ফিল করবো। কি করবো? এতটুকু পর্যন্ত আমার মার্কেট ফিল করবো। এখন এই জায়গার মধ্যে ফিল্ডের যে বিষয়টা, ফিল্ডের বিষয়টা হচ্ছে কি যে আমার এই যে উইক আছে না, যদি আমার মার্কেট এখানে যদি ফিলও করে, বায়ার্স আমার ফিল করছে, এখানে ফিল করছে, মার্কেট এই জায়গার মধ্যে উইকটা ফিল করছে, এখানে সিচুয়েশন হচ্ছে আবার তিনটা, তিনটা কি এই যে ক্যান্ডেলটা দিয়ে মার্কেটটা ফিল করতেছে, যতক্ষণ পর্যন্ত না এই বুড়ি দিয়া এ উইকেরে ফিল করব, কথা বুঝছেন? বুড়ি দিয়া এ উইকেরে ফিল করছে, তার মানে এখানে বায়ার্সের কাজ শেষ, সেলার আসতে পারে, রিভার্সাল ডিমান্ড করতে পারে। কিন্তু বুড়ি দিয়ে ফিল করছে না, গ্যাপ আছে, তার মানে এখানে আমার একটা স্মল বায়ার্সের ক্যান্ডেলও হইতে পারে। এখন বডি দিয়ে ফিল করছে, কি করছে? বডি দিয়া এই জায়গার মধ্যে এই উইকেটে ফিল করছে, এই যে উইক আছে না, এই উইকেটে ফিল করছে, কিন্তু যে ক্যান্ডেলটা দিয়ে M3 করছে এই ক্যান্ডেলটারে ফিল করছে না বডি দিয়া, এই ক্যান্ডেলটা কি করছে না, ফিল করছে না। এখানে সিচুয়েশন নিব তিনটা, তিনটা কি মার্কেটের মধ্যে এই যে M3 যে করছে না আমার মার্কেট, এই যে বায়ার যে M3 করছে না, M3 আর যে লিকুইডিটি পয়েন্টারে গ্রেপ করছে, এই যে দুইটা ক্যান্ডেলের উইকের মাঝে যে জোনটা, ঠিক আছে, দুইটা ক্যান্ডেলের উইকের মাঝে যে জোনটা, এই জোনটা কেমনে কাজ করাইবেন? এই জোনটা কাজ করাইবেন হচ্ছে এভাবে, ক্যান্ডেল আমার এই উইকের মধ্যে মানে M3 ফুলফিল করছে না, কিন্তু M3 কমপ্লিট করছে, কিন্তু যতটুকু ফুলফিল করার কথা এতটুকু ফুলফিল করছে না। আর এই যে ক্যান্ডেলটা দিয়ে ফুলফিল করার কথা ছিল বা ফুলফিল করছে না, ওই ক্যান্ডেলের উইকটা যদি সেকেন্ড ক্যান্ডেলটারে আবার গ্র্যাব করে আসে, তাহলে এখানে আরেকটা ক্যান্ডেল আসার কি থাকবো? চান্স থাকবো। আর যদি আমার মনে করেন যে ফিল করতে, ফিল করতে কি এতটুকু বডি দিয়ে ফিল করছে, উইকা ছিল, গ্যাপ করে, তার মানে আমার এই জায়গা থেকে রিভার্সালের চান্স থাকবো 50%। এখন আমার কি করছে মার্কেট? ফিল করছে বডি দিয়ে, কিন্তু ক্লোজিং দিছে লিকুইডিটি পয়েন্টের উপরে, কিরকম? এই যে এরকম, এই যে আমার লিকুইডিটি পয়েন্ট, কিন্তু ক্লোজিং দিছে কি এই লিকুইডিটি পয়েন্টের মাঝখানে গিয়া, মানে দুইটা ক্যান্ডেলের উইকের মাঝখানে কি করছে কি এই জায়গার মধ্যে দিছে ক্লোজিং, তার মানে আমার মার্কেট কন্টিনিউশন ডিমান্ড রাখে, নগদে কন্টিনিউশন ডিমান্ড রাখে।
এখন আমার করছি কি উইক টুইক নাই, ডাইরেক্ট ফুল ফিল করছি কি ডাইরেক্ট ফুল, এই যে ফুল, এই যে ফুলফিল করছে। তার মানে আমার মার্কেট এখান থেকে কি করে রিভার্সাল ডিমান্ড করে, 70% কি রিভার্সাল ডিমান্ড করে। তারপরে আমি বুঝতাম না রিভার্সাল ট্রেড করে মার্কেটের মধ্যে। রিভার্সাল ডিমান্ড করে আরেকটা বিষয়, এই যে দুইটা ক্যান্ডেল আছে না, এই দুইটা ক্যান্ডেলে আমার কি বানাইছে, কি অর্ডার ফ্লো বানাইছে কোন সিস্টেম অর্ডার ফ্লো। স্টম। এখন স্টম অর্ডার ফ্লো মানে কি? রিভার্সাল ডিমান্ড করে। স্টম অর্ডার ফ্লো মানে হচ্ছে আমার ওই যে মুভটা হয়তো আমার প্রেসার দেখাইছে, নাইলে আমার কি মুভটা একজস্টেড হয়েছে, দুই ক্যান্ডেলের মুভটা প্রেসার দেখাইছে নাহলে একজস্টেড দেখাইছে, আমার মার্কেট রিভার্সাল ডিমান্ড করে। এখন ওই মুভের ভিতরে হয়েছে M3, স্টম অর্ডার ফ্লোর ভিতরে হয়েছে কি M3। এখন আমার কোন এখানে কন্টিনিউ করবো না রিভার্সাল আসবে? কন্টিনিউ করবো বাই। বাট আমার স্টম অর্ডার ফ্লো দিয়ে তো আমার এমনিতে রিভার্সাল রিভার্সাল ডিমান্ড করবে করে। ভাই। আবার সে কইলে যে M3 একজন শো, সে M3 আবার কি করছে একজন কমপ্লিট করেছে, তাহলে আমার এখান থেকে কি রিভার্সাল হইতো না, কন্টিনিউশন কেন যাবো বোঝাই। ও আচ্ছা আচ্ছা। এখন এখন আমার কথা হচ্ছে, এই যে স্টম অর্ডার ফ্লো দেখলাম না, দেখছেন এই যে স্টম অর্ডার ফ্লো দেখলাম না, এখন এই স্টম অর্ডার ফ্লো হয়েছে আমার রিফ্লেক্টেড মুভের ভিতরে, বা আমার সেন্টিমেন্ট কমপ্লিট করছে। সেন্টিমেন্ট কমপ্লিট করার পরে আবার বানাইছে এই স্টম অর্ডার ফ্লো। আর এই স্টম অর্ডার ফ্লোর ভিতরে আমার মার্কেট করছে কি M3। তার মানে এটা দিয়ে লিকুইডিটিও কালেক্ট হয়েছে, মার্কেটের মধ্যে লিকুইডিটিও কালেক্ট হয়েছে, প্লাস হচ্ছে কি এটার মাধ্যমে কি ওই পার্টি আবার একজনও কি করছে শু করছে। ঠিক আছে তার মানে আমার এখান থেকে অপোজিট পার্টি কি করবো ধুমসে নিচে নামবো এখান থেকে। এখন কথা হচ্ছে যে মার্কেটের মধ্যে যে আমরা যে M3 যে দেখবো, এখন M3 সময় কোন সময় কন্টিনিউ করবো আর কোন সময় আমরা ওই জায়গার মধ্যে কি করবো রিভার্সালের জন্য বসে থাকবো। আমার কথা হচ্ছে আমি ক্যান্ডেলের মধ্যে ফার্স্ট অফ অল আগে আইডেন্টিফাই করবো যে M3 করছে কোন ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল নাকি আমার M3 গিয়ে করছে এই জায়গার মধ্যে সেকেন্ড ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেল এই ক্যান্ডেল। কথা হচ্ছে যে আমার M3 যে হইলো মার্কেটের মধ্যে, ওই M3 কি মুভের ভিতরে হইছে নাকি ফার্স্ট ক্যান্ডেলের মধ্যে হইছে। যদি মুভের ভিতরে হই, দেখেন বিষয়টা দেখেন, আমার M3 করছে সেকেন্ড ক্যান্ডেল, আমার M3 করছে, তার অর্ডার ফ্লো হয়েছে কি ডিক্রিজ এই জায়গার মধ্যে, তার অর্ডার ফ্লো কি হয়েছে ডিক্রিজ হয়েছে। তার মানে আমার এখানে যে ক্যান্ডেলের যে উইকটা, এটা যদি আমার প্রেসার দেখায়, তার মানে কিন্তু আমার এই জায়গার মধ্যে অপোজিট পার্টি রকেট ক্যান্ডেল গ্যাপ ডাউন দিয়ে রকেট ক্যান্ডেল আইব। আর যদি আমার এই জায়গার মধ্যে কি করতে ইনফ্লুয়েন্স শো করে, তাহলে কিন্তু রকেট ক্যান্ডেল আইব আমার বায়ার্সে, এই যে রকেট ক্যান্ডেল আইব আমার বায়ার্সে এই জায়গার মধ্যে। তার মানে আমার ডিপেন্ড করতেছে মার্কেটের জাস্ট যে ক্যান্ডেলটা দিয়ে M3 করতেছে, ওই ক্যান্ডেলটা আমার কি বুঝাইতেছে, ওই ক্যান্ডেলের উইকটা আমার কি বুঝাইতেছে, ইনফ্লুয়েন্স নাকি প্রেসার। আপনারা কি কাজ থাকবে জানেননি, আপনার কাজ থাকবে হচ্ছে যে এই যে M3টা আছে না, যে মার্কেট M3 করছে, হ্যাঁ মার্কেট M3 করছে, আমি দেখবো যে এই M3 আমার করছে কই, এটা কি আমার ফার্স্ট সেন্টিমেন্টের ফার্স্ট মুভের ভিতরে নাকি আমার রিফ্লেক্টেড মুভের ভিতরে। মনে রাখবেন, যদি ফার্স্ট মুভ উইথাউট এক্সেশন থাকে, সেকেন্ড মুভের মধ্যে গিয়ে যদি M3 করে, তার মানে মাস্ট এটা ফিল আপ করবো মার্কেট, মাস্ট কি করবো মাস্ট ফিল আপ করবো মার্কেট ওইটারে। ঠিক আছে ফার্স্ট মুভের মধ্যে M3 হয়েছিল, M3 ফিল আপ করে আইছে, আবার রিফ্লেক্টেড মুভের ভিতরে এসে করছে কি M3 এক্সেশন। তার মানে এটা ফিল আপ করবো কি করবো না 50-50 চান্স থাকবো। আর যদি ফিল আপ করেও আর M3 ফিল আপ করে যদি সে মুভও বানায়, তার মানে হচ্ছে এখান থেকে কি আমার অপোজিট পার্টি এখন গিরার টাইমে পড়ছে, মানে গিরার সম্ভাবনা থাকবো। আপনি একটা এক্সোশন দিয়ে জাস্ট খালি একটা রিভার্সাল ট্রেড বা একটা কন্টিনিউশন ট্রেড না, একটা এক্সোশন দিয়া একটা পার্টির মুভের আপনি ফিল করতে পারতেছেন মার্কেটের মধ্যে, বুঝছেন। এখন আপনাদের আপনারা করণীয় হবে কি, আপনারা করণীয় হচ্ছে যে আমার M3 হয়েছে, আমার M3 হয়েছে, এই M3 এখন আমার এই জায়গার মধ্যে বায়ার্সের ক্যান্ডেলের মধ্যে M3 হয়েছে। এখন আমার এই M3 কি করবো, আমি এটা ফিল করতেছে কোন জায়গার মধ্যে, আর এখান থেকে রিভার্সাল আইতেছে কোন জায়গার মধ্যে। হ্যাঁ ফার্স্টটা ট্রেড করবেন যে কন্টিনিউশন করছে এটার মধ্যে, ফার্স্টটা ট্রেড করবেন রিভার্সাল যে করছে এটার মধ্যে, মানে ফার্স্টটা উইন আনবেন ফার্স্টটা লস আনবেন। কালকার ক্লাসের মধ্যে জাস্ট খালি তিনটা এক্সেশন নিয়ে আমরা তিনটা এক্সেশনের উপরে আপনারা প্র্যাকটিস করবেন, তিনটা এক্সেশনের উপরে আপনারা প্র্যাকটিসের মধ্যে সবাই প্রবলেম বার করে আনবেন, ওইগুলো নিয়ে ডিসকাশন করবো। প্লাস জাগতিক আমরা প্রিভিয়াসলি যতগুলা জিনিস দেখছি আর তিনটা এক্সেশন নিয়ে আমরা মার্কেটের মধ্যে প্র্যাকটিস করবো। তিনটা এক্সপ্রেশন আর হচ্ছে কি প্রিভিয়াস আমরা বেসিক যে জিনিস দেখছি ওইগুলোর উপর ডিপেন্ড করে আমরা মার্কেটের মধ্যে কাল্লা প্র্যাকটিস করবো বৈশা। ঠিক আছে।
আপনি আজকে মার্কেটের মধ্যে প্র্যাকটিস করবেন কি যে M3 যে বিষয়টা, এটা দিয়ে আপনি একটা ক্যান্ডেলের উইকেরে ফিল করতে পারতেছেন ইনফ্লুয়েন্স নাকি প্রেসার। ক্যান্ডেলের উইকেরে যখন ইনফ্লুয়েন্স না প্রেসার যখন ফিল করতে পারবেন, তখন আপনি অটোমেটিক রিভার্সাল আর কন্টিনিউশন ট্রেড বাড়িব, অটোমেটিক। ঠিক আছে? হ্যালো, জি ভাই। কি ভাই? সবাই যে চুপচাপ কেন বুঝলাম না, এই কোনো কথা হয় না। বিষয়টা অবজার্ভ করার ট্রাই করতে হবে। এখন কোন কারো কোনো জিজ্ঞাসা এবার আছে কিনা? ভাই গ্রুপে একটা কোশ্চেন রাখছিলাম স্ক্রিনশট দুইটা দিয়ে ক্লাসের শুরুতে। গ্রুপে কোয়েশন রাখছিলেন? জি ভাই, দেন এসএস দেন। দিছি ভাই একটু, জাস্ট এটার উপরের মেসেজ। কো ওই ভাইয়া তো কি এটা 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 সিনারিওটা দিয়ে। এই যে দেন, এটি হলো বেহুদা ট্রেড, এই যে বেহুদা ট্রেড, এটা না এর উপরে ভাই, একটু উপরে। রিভার্সাল ট্রেড যে করছে না বেহুদা। এটা সাকলাত ভাই করছে না, এটার উপরে ভাই, ওগুলোর উপরে। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা। এটা না? এটা একটা, এর পরেরটা একটা। এখন লিখে দিছি ভাই। এটা যে দুইটা আচ্ছা, আপনি এইখানে এখানে মানে কি বুঝাইতে চাইছেন বলেন? লিখে দিছিলাম ভাই, দাঁড়ান আমি একটু দেখি। আমি মানে এটা বললে দেন বাপি দিয়ে ভাই, দিই তো। উনিও বুঝাই দিছিল, তারপরে আমি মানে কোনো জিজ্ঞাসা কোনো কোন ফার্স্টে যে দুইটা ক্যান্ডেল, ধরেন হ্যাঁ। আমরা তো লিকুইড কালেক্টেড মুভ ধরে নিচের দিকে যাইতে পারতাম সেলার্স এর জন্য, কিন্তু আমরা এটা কিভাবে বুঝবো যে এটা ধরেন এখন নতুন সেন্টিমেন্ট তৈরি করতেছে মার্কেটের? আচ্ছা, আপনি আপনি বলতেছেন যে এইখানে এখনো মার্কেট কি করতেছে, সেন্টিমেন্ট তৈরি করতেছে। এবার আপনি দেখেন এই যে আমার সেলার্সের যে মুভটা, হ্যাঁ, ওয়ান সাইডের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যান্ডেলে মুভ আইছে। তার মানে এই মুভের মধ্যে কিন্তু আমার সেলার্স হিউজ একটা প্রেসার ইউজ করছে না, করছে কিনা? জি জি তার মানে আমার এই মুভের মধ্যে হিউজ প্রেসার ইউজ করছে, তার মানে আমার বায়ার্স যদি আসে, তাহলে আমার বায়ার্স কি চান্স থাকবো একটা ইন্টারনাল করার। মানে আমার বায়ার্স একটা ইন্টারনালের মাধ্যমে আমার কথা হচ্ছে কি, আমার সেলিং আসছে, সেলিং এর পরে তো আমার বায়ার্স এমনি আসবো, এমনি আসতো না, এখন আমার জি বায়ার্স এই জায়গার মধ্যে আসছে। তার মানে এইখানে তো এই বায়ার্স দিয়া জাস্ট খালি দুই ক্যান্ডেল দিয়া লিকুইডিটি নাও কালেক্ট দিতে পারে। আমার বায়ার্স এখানে আসছে, আসার পরে আমার মার্কেটের মধ্যে এইখানে এই যে ওয়েবটা ছিল, হ্যাঁ, এই ওয়েবের ভিতরে আমার বায়ার্স করবো কি ইন্টারনাল, বা করতেছে কি ইন্টারনাল, এই ইন্টারনালের মাধ্যমে তো আমার বায়ার্স মার্কেটের মধ্যে লিকুইডিটি কালেক্ট করতেছে। এরপরে না আমার সেলের কনফার্মেশন দিলে মার্কেট নিচে যাবে। আচ্ছা। না, ধরেন আমরা তো নর্মালি ওই যে বায়ার্স এর দুইটা ক্যান্ডেল হয়েছে, আমরা তো ওটার পরে সেলার্স এর যে ক্যান্ডেলটা আসছে এটার পর আমরা আমি যে আচ্ছা আচ্ছা, অ্যারোটা এই আঁকি দিচ্ছি। স্টেবল স্টেবল নাকি স্টেবল স্টেবল হ্যাঁ স্টেবিলিটি ওটার দিকে পরে। প্রিভিয়াসলি স্ট্রং অর্ডার ফ্লো দিকে আমরা মানে ডাউনে মারছি এখান দিয়ে, হ্যাঁ নাকি হ্যাঁ। এই 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 জুনের টার্গেট নিয়ে নাকি? জি 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 জি। কারণ আমার কথা হচ্ছে কি ভাই, আপনি এখানে দেখেন বায়ার্স উইকনেস শো করছে, প্রেসার দেখাইছে, উইকনেস শো করছে, প্রেসার দেখাইছে। তার মানে এই উইকনেস আর প্রেসার, এই প্রেসারের তো একটা রিফ্লেক্ট দরকার নাই জায়গার মধ্যে। জি জি। এখন আমার এই যে প্রেসার, এই প্রেসার করছে কি রিফ্লেক্ট করছে আবার প্রেসার দিয়া, আবার ওই প্রেসার করছে কি নিচ থেকে গ্র্যাব কইরা। এই দেখেন বায়ার্স আবার কি করছে, গ্র্যাব করেছে নিচ থেকে, লিকুইডিটি করেছে গ্র্যাব। তার মানে এখন আমার মার্কেটের মধ্যে সেলার কই থেকে আইবো, সেলার্স এর জোন থেকে। সেলার্সের জোন থেকে। সেলার্সের